হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটার নাম হচ্ছে পুর ভরা শিমের ঝাল দেওয়া। ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে রান্না করলাম। আর শীতকালে তোমরা সবাই জানো খুব ভালো শিম পাওয়া যায়, তাই তোমাদের জন্য এই রেসিপিটা। প্রথমে শিম আর সয়াবিনগুলোকে হালকা সেদ্ধ করে নিতে হবে, একদম হালকা সেদ্ধ, যেন গলে না যায় সেই রকম পর্যায়ে সিদ্ধ করে নিতে হবে। জাস্ট একটা বয়েল হলেই তুলে নিতে হবে, না হলে গলে যেতে পারে শিমগুলো। তারপরে আর তোমরা সবাই জানো কিভাবে শিমটাকে কাটতে হয়। শিমের দুদিকের মুখ ভালো করে কেটে তারপরে আঁশ ছাড়িয়ে নিতে হয়। এইভাবে শিমগুলোকে আমিও কেটে নিয়েছি। তারপর দেখো জাস্ট একটা বয়েল এসছে আর আমি শিমটা আর সয়াবিনগুলোকে তুলে নিয়েছি। তারপর একটা মিক্সিং জারে সয়াবিন আর শুকনো লঙ্কা ভালো করে বেটে নিয়েছি। তারপরে একটা বোলের মধ্যে সয়াবিন বাটা, আলু সিদ্ধ, কর্নফ্লাওয়ার, একটুখানি গরম মশলার গুঁড়ো আর নুন মিষ্টি দিয়ে ভালো করে এটাকে স্ম্যাশ করছি। আর এই সময় খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে, না হলে কিন্তু নুন আর মিষ্টির স্বাদ বোঝা যাবে না। একটু টেস্ট করেও তোমরা দেখে নিতে পারো নুন আর মিষ্টিটা কিরকম হয়েছে। তারপরে একটুখানি হলুদ যোগ করে আবার ভালো করে মেখে নিতে হবে। তারপরে শিমগুলোর যে দিকটাতে বীজ আছে সেই দিকটাকে ওপেন করে পুরগুলো ভরে নিতে হবে আর বীজগুলোকে ফেলে দিতে হবে। কেউ কেউ চাইলে শিমের বীজগুলোও কিন্তু ভেজে খেয়ে নিতে পারো, খুব ভালো লাগে শিমের বীজ ভাজা খেতে। তো এইভাবে আমি পুরগুলো ভরে শিমটাকে রেডি করে নিয়েছি। তারপরে ফ্রাইং প্যানের মধ্যে শিমগুলোকে একে একে ভেজে নিয়েছি আর দুই পিঠ একদম লাল লাল করে শিমগুলোকে ভাজতে হবে। এইগুলো একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। তারপরে একটা মিক্সিং বোলে টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তিল আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এটাই হচ্ছে আসল মশলাটা। তারপরে তিলগুলো শিমগুলো খুব ভালো করে ভেজে নিয়ে দুই পিঠটা দেখো এইভাবে লাল লাল করে শিমগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে, তবে খুব বেশি নাড়া যাবে না, কারণ পুর যেহেতু আছে। তাই এক পিঠ ভাজা হলে আর এক পিঠ ভালো করে উল্টে ভেজে নিয়ে তারপরে একটা অন্য পাত্রে শিমগুলোকে তুলে নিতে হবে। দেখো কিভাবে ভাজছি আমি। তারপরে একটা পাত্রের মধ্যে এইভাবে শিমগুলোকে আমি তুলে নিয়েছি। তারপরে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেস্টটা দিয়ে দিতে হবে। এই পেস্টটা খুব ভালো করে ভেজে নিতে হবে, তেল ছাড়া সময় পর্যন্ত এইভাবে ভাজতে হবে। যখন হালকা হালকা তেল ছেড়ে আসবে, দেখো কিভাবে ভেজে নিচ্ছি, মশলাটা এইভাবে কষিয়ে নিতে হবে ভালো করে। তারপরে একটু নুন আর চিনি এটার মধ্যে অ্যাড করতে হবে, যে যেরকম মিষ্টি খাও সেই রকম দিতে হবে। তারপরে এইভাবে ভেজে নিয়ে হালকা একটুখানি একদম অল্প একটু জল দিতে হবে, যেন বেশি না হয়ে যায় জলের পরিমাণ। একদম জাস্ট এটা ড্রাই হয়ে গেছে, তাই হালকা একটুখানি অল্প করে জল দিয়ে দিতে হবে। দেখো কইটুকু জল আমি দিয়েছি। তারপরে শিমগুলোকে একে একে মশলাটার মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে শিমগুলো দেওয়ার পর একটু হয়ে গেলেই আবার উল্টে শিমগুলোকে অপর পিঠে উল্টে দিতে হবে, তবে এই সময় না বেশি না নাড়াই ভালো। এক পিঠ হয়ে যাওয়ার পরে আর এক পিঠ উল্টে দিলেই এটা রেডি হয়ে যায়। মশলাটা যেহেতু ভালো করে কষানো থাকে, তাই আর কোনো বেশিক্ষণ রাখতে হয় না। তারপর ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিই, নামিয়ে পরিবেশন গরম গরম করলেই রেডি আমাদের পুর ভরা শিমের ঝাল দেওয়া। তো যে যেরকম মিষ্টি বা ঝাল খাও সেই রকম দিয়ে এই রান্নাটা করে দেখো, খুব ভালো হয়। আর কমেন্টে অবশ্যই জানাবে যে কীরকম লাগলো আমার রেসিপিটা। আর যদি কখনো তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে থাকো, অবশ্যই কমেন্ট বক্সে আমায় জানিও কেমন হয়েছে। আজ এই পর্যন্তই। টাটা।